সম্মানিত উপস্থিতিগণ, আমরা পূর্বের ক্লাসে যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে রোজা ভঙ্গকারীর বিষয়ে। আর এই ক্ষেত্রে কথা চলছিল, যদি স্বামী স্ত্রী সঙ্গম জিমা হয় তাহলে এই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে, তার সাথে সাথে তাকে কাফারা দিতে হবে। তো কাফারা বিষয়ে আলোচনা হয়েছিল যে কাফারা কি কি দিতে হবে তাকে, সেটা আর কোন রমজান মাসের ফরজ রোজা অবস্থায় যদি করে তাহলে তাকে কাফারা দিতে হবে, অন্য কোনো রোজাই হলে এটা কাফারা নয়। আর সিয়ামরত অবস্থায়, এবার সিয়াম রাখতে পারবে না এরকম কোনো যদি শরীয়ত সম্মত কারণ থাকে আর সেই অবস্থায় এটা করে, তাহলে এতে তাকে কাফারা লাগবে না। এখানে আরেকটি বিষয় আসে যে কেউ যদি সিয়ামরত অবস্থায় স্বামী স্ত্রী সঙ্গম করে একাধিকবার, সঙ্গম বলতে আপনাদেরকে পূর্বে সুস্পষ্টভাবে বলেছিলাম যে সঙ্গম বলতে স্পর্শ করা, ধরা, সাথে থাকা এটা নয়। জিমা অর্থাৎ পুরুষের লজ্জাস্থান স্ত্রীর লজ্জাস্থানে প্রবেশ করবে, মানে এটা হচ্ছে জিমা। এরকম যদি হয় তাহলে তাহলে এতে কাফারা ওয়াজিব হয়ে যাবে, বীর্যপাত হোক আর না হোক, যেটা পূর্বের ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল। এবার যদি কোনো স্বামী স্ত্রী একাধিকবার করে জিমা, তাহলে এতে কি একাধিকবার কাফারা দিতে হবে, না একবার দিলেই হয়ে যাবে, এটা একটা বিষয়। তো এই ক্ষেত্রে যদি একদিনেই একাধিকবার করে, একদিনে একাধিকবার মানে একের অধিক করে, তাহলে তাকে একবারই একটাই কাফারা দিতে হবে। মানে তিনবার চারবার হলে তিনবার চার তিন তিন কাফারা চার কাফারা দিতে হবে না, একটাই কাফারা দিতে হবে যদি একদিনে এরকমটা ঘটে। আর এটাই প্রাধান্য প্রাপ্ত মত, যদিও ইখতিলাফ থাকে। আর যদি ভিন্ন ভিন্ন দিন হয়ে থাকে, যত দিনে হবে ততটা কাফারা লাগবে। কেউ যদি একটি রোজাতে করে, ফের দ্বিতীয় রোজাতে, তৃতীয় রোজাতে, চারটি রোজাতে, পাঁচটি রোজাতে, তো ৫ কাফারা লাগবে। ভিন্ন ভিন্ন দিনে হলে যেই দিন হবে সেই দিনে তাকে কাফারা লাগবে। আর একই দিনে যদি একাধিকবার হয় তাহলে একটাই কাফারা লাগবে, কারণ প্রত্যেকটি রোজা একটি স্বতন্ত্র একটি ইবাদত। অন্য দিনের তুলনায় একটি স্বতন্ত্র ইবাদত। তো যেই দিনে এই কাজটি ঘটবে সেই দিনে তাকে কাফারা লাগবে। এবার বিষয়টি হচ্ছে, যদি কেউ ভুলে জেমা করে ফেলে অথবা এটা হারাম এটা জানে না, এইটা হারাম, স্বামী স্ত্রী যে জেমা করা সিয়ামরত অবস্থায় এটা হারাম জানে না, জেমা করে ফেলেছে। ফলে হয়তো এমন লোক আছে যে গ্রাম্য এলাকায় থাকে, ইলম পৌঁছায়নি, ওই রকম হয়তো জানে না কিছু, ফলে শ্যাম করে শ্যামরত অবস্থায় জেমা ঘটে গেছে তাদের মাঝে, আর সে এটাও জানে না যে এই শ্যামরত অবস্থায় জেমা করা হারাম। তো এইরকম ব্যক্তি ভুলে যদি হয় অথবা জানে না, আর না জানার মানে উপযুক্ত কারণ আছে। উপযুক্ত কারণ বলতে যেমন গ্রাম্য এলাকায় থাকে, যেখানে কোনো আলেম নেই, যেখানে কোনো আলেম যায় না, এরকম বিষয় যদি থাকে তাহলে ও তার গুনাহ হবে না এতে। কিন্তু যে কোনো জন দাবি করলো যেখানে আলেম ওলামা আছে, যেখানে আলেম ওলামা বক্তব্য দেয়, সেই জায়গায় যদি কেউ বলে যে আমি জানি না, তাহলে এটা গ্রহণযোগ্য করা হবে না। মানে শরীয়ত সম্মত কারণ থাকতে হবে না জানার। তো ভুলে এবং না জেনে যদি এটা হয় তাহলে এতে গুনাহ হবে না। কেউ যদি হারাম জানে যে এই জিমা সিয়ামরত অবস্থায় স্বামী স্ত্রীর হারাম, হারাম জানে যে এটা হারাম, কিন্তু কাফারার বিষয়ে জ্ঞান নেই, কাফারা বিষয়ে জ্ঞান নেই যে সিয়ামরত অবস্থায় যদি এরকম ঘটে যায় তাহলে কাফারা দিতে হবে, যে কাফারা কঠিন কাফারা এটা, তো এই ব্যাপারে জ্ঞান নেই। তো সে কি করবে? তাকে কি কাফারা লাগবে? তারপরেও জি হ্যাঁ, তাকে কাফারা লাগবে। যদি হারামের বিষয়ে জানে
কাফারা বিষয় না জানে, তো তাকে কাফারা লাগবে। কারণ আপনারা পূর্বে সে হাদিসটা শুনেছেন যে এক সাহাবী আল্লাহ নবীকে এসে কি বললেন, হালাক তু ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহ রাসূল, আমি হালাক হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কারণ আমি রমজান মাসে সিয়ামরত অবস্থায় আমি স্ত্রীর সাথে জিমা করে ফেলেছি, এরকম ঘটনা ঘটে গেছে আমার সাথে, তো আমি বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। তো এই কথা ওনার বলা মানে কি, উনি জানতেন এটা হারাম, এটা হারাম, এই জন্যই তো তিনি এই শব্দ ব্যবহার করেছিলেন। যদি না জানতেন যে এটা হারাম নয়, তাহলে এটা বলার কি উদ্দেশ্য ছিল, এটা বলতেন না উনি। কিন্তু তিনি বলেন হালাক তু ইয়া রাসূলুল্লাহ, যে আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। তার মানে তিনি জানেন যে এটা হারাম আর আমার দ্বারা ঘটে গেছে এটা। এই জন্য তিনি অনুতপ্ত হয়ে, চিন্তিত হয়ে আল্লাহ নবীকে এই কথা বলেন যে এই থেকে বাঁচার উপায় কি, আমি কি করি, এত বড় অন্যায় আমার দ্বারা হয়ে হয়ে গেল। তো বোঝা যাচ্ছে যে হারাম যদি এটা জানা থাকে, কাফারা বিষয় না জানা থাকে, তারপরে কাফারা লাগবে। ওই ব্যক্তি, ওই সাহাবী কাফারার বিষয় জানতেন না। কাফারার বিষয়ে জানতে গেলে সরাসরি বলতেন যে কাফারা আমি কিভাবে দেবো, আমি তো গরিব, আমি তো নিঃস্ব, আমার কাছে কিছুই নেই। যেটা পরবর্তীতে আপনারা পুরো হাদিস শুনেছেন, যা আমার এই দুই পাহাড়ের মাঝে আমি সবচেয়ে বেশি প্রয়োজন প্রয়োজন রয়েছে আমার এই খেজুরে, যে খেজুর আল্লাহ নবী দিয়েছিলেন। তাহলে কাফারা জানুক আর না জানুক, হারাম যদি এটা জানা থাকে আর সে জিমা করে ফেলে, তাহলে তাকে কাফারা দিতে হবে। যেমন ওই সাহাবীর উপরে আল্লাহ নবী বললেন যে তোমাকে কাফারা দিতে হবে। সে পারেনি, দিতে সক্ষম ছিল না, এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়। কিন্তু আসল হচ্ছে যে কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। জি, তাহলে এটা বিষয় আশা করি আপনাদের নিকট স্পষ্ট। তারপরে এখানে একটি বিষয় আসছে যে কাফারা শুধু কি পুরুষরা দিবে, মহিলা দিবে না? অর্থাৎ মহিলার সাথে যে স্ত্রী, স্বামী স্ত্রী সঙ্গম জিমা হয়েছে, তো শুধু কি পুরুষ কাফারা দেবে, মহিলা দিবে না? তো এই বিষয়ে রাজে এবং প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে যে মহিলাও কাফারা দেবে, তাকেও কাফারা দিতে হবে। যদি সেই জেমার প্রতি সম্মতি থাকে তার, সেও তার সাথে মানে আহ আহ আনন্দ উপভোগ করতে গিয়ে মানে একসাথে সমর্থিত থাকে আর এই কাজটি করে, তাহলে তাকেও কাফারা দিতে হবে। স্বামী স্ত্রী উভয়কে দিতে হবে। অধিকাংশ ওলামাদের নিকটে নিকটে এটাই, আর এটাই রাজে প্রাধান্যপ্রাপ্ত মত। যদিও কেউ ভিন্ন মত পোষণ করেছে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী, দলিল অনুযায়ী এটাই মানে রাজে। কারণ মহিলাও সেই কাজে সে অংশগ্রহণ করছে। পুরুষ যে ইচ্ছাই করে সেই ইচ্ছা মহিলার মধ্যেও থাকে। ফলে যে কারণে আর বিধানের ব্যাপারে বলা হয় যে মহিলা পুরুষের মতো, আর নিসাউ শাকাইকুর রিজাল, যে মহিলাগণ পুরুষের মতো, পুরুষের জন্য যা হুকুম বিধান তা মহিলাদের জন্য তাদের উপরে প্রযোজ্য হবে। হ্যাঁ, এমন কোন দলিল যদি থাকে যে দলিল দ্বারা এটা স্পষ্ট হবে যে মহিলাদের ক্ষেত্রে স্বতন্ত্র বিষয়, মহিলাদের ক্ষেত্রে আলাদা বিষয়, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু আসল হচ্ছে যা পুরুষের জন্য তা মহিলাদের জন্য। তো এখানে এরকম কোনো দলিল নেই যে দলিল দ্বারা এটা স্পষ্ট হবে যে মহিলাদের উপরে এই হুকুম প্রযোজ্য হবে না। জি, তাহলে মহিলা, সেই মহিলাকেও দিতে হবে যদি তার সম্মতি থাকে, সে নিষেধ না করে। হ্যাঁ, তার সাথে যদি জবরদস্তি করা হয় কিংবা সে নিষেধ করেছে তারপরও স্বামী তাকে বাধ্য করেছে, তো সেই সময় স্ত্রী স্বামী মানে সেই মহিলা কাফারা দিবে না, শুধু পুরুষ দিবে, শুধু পুরুষ দিবে। এখানে মহিলা কাফারা দিবে না। সে যদি নিষেধ করে থাকে বা মানে তার সাধ্য অনুযায়ী তাকে বাধা দিয়ে থাকে, তাহলে এখানে শুধু পুরুষকে দিতে হবে। আর যদি বাধা না দেয়, তার সম্মতি থাকে, তাহলে সেখানে তাকেও দিতে হবে। জি, এবার এখানে একটি প্রশ্ন জাগতে পারে যে ওই সাহাবী এসেছিলেন, আল্লাহ নবীকে বললেন হালাক তু ইয়া রাসূলুল্লাহ, যে আমি হালাক হয়ে গেছি হে আল্লাহর রাসূল। তাহলে এখানে কিন্তু কাফারা কথা শুধু তার ব্যাপারে বললেন আল্লাহ নবী, কার? ওই সাহাবীর ব্যাপারে।
তো এখানে ওই মহিলার কথা, ওনার স্ত্রী কথা হাদিসে উল্লেখ নেই। তো এখান থেকে অনেকেই মানে এই দলিল দিয়েছেন যে এখানে আল্লাহর নবীর না বলা বিশেষভাবে এটা এটা দলিল বহন করে যে মহিলাদেরকে কাফারা দিতে হবে না। জি, তাহলে মহিলাদেরকে কাফারা দিতে হবে না, এখান থেকে দলিল উপস্থাপন করেছে। এবার এটা কয়েক দিক দিয়ে উত্তর দেওয়া যায়। এর প্রথম উত্তর হচ্ছে যে ফতোয়া যিনি জিজ্ঞাসা করতে এসেছিলেন তিনি মহিলা ছিলেন না, পুরুষই ছিলেন। এই জন্য যে ফতোয়া জিজ্ঞাসা করেছে তাকে আল্লাহ নবী উত্তর দিয়েছে, তাকে সম্বোধন করে আল্লাহ নবী ফতোয়া দিয়েছেন। আর ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এটা শর্ত নয় যে যে ফতোয়া জিজ্ঞাসা করবে তার সাথে সম্পৃক্ত অন্য যে তার তার ব্যাপারও বলবে, এটা মানে জরুরি নয়। যেমন গামেদিয়া মহিলা যে নিজে জেনার মানে সমর্থন করেছিল, কিন্তু আল্লাহ নবী সেই মহিলাকে জিজ্ঞাসা করেনি যে তো জানি কে, মানে ব্যভিচারী কে, কোন পুরুষ তোমার সাথে ব্যভিচার করেছে তার সম্পর্কে জিজ্ঞাসা করেনি। আল্লাহ নবীর কাছে সে মহিলা এসে এতরাফ করে, মানে বলে, স্বীকার করে যে আমার সাথে জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, মানে ব্যভিচার হয়েছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেন যে সেই ব্যভিচারী কে, এটা জিজ্ঞাসা করেনি, কারণ সে অনুতপ্ত হয়েছে, সে স্বীকার করেছে। তো তার উপরে যেটা হুকুম প্রযোজ্য হয় সেটা আল্লাহ নবী তার উপরে নাফিজ করেন। তো অনুরূপ ভাবে এখানে সেই সাহাবী এসে বলে যে হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করে ফেলেছি, এই জন্য আমি বরবাদ হয়ে গেলাম। তো আল্লাহ নবী তার উপরে যে হুকুমটা প্রযোজ্য হয় আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী, সেটা তাকে বললেন। সেই মহিলার কথা জিজ্ঞাসা করলেন না ওই মতো গামি দিয়া ওই মহিলার মতো, যে মহিলা এসে নিজে স্বীকার করলেন, আর ব্যভিচারীকে তার ব্যাপারে আল্লাহ নবী জিজ্ঞাসা করেনি। অথচ এখানে একটা প্রশ্ন জাগে, তো একজন ব্যভিচার করেছে সেটার ব্যাপারে তো আল্লাহ নবী, যদি জরুরি হতো তো অবশ্যই আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন যে কে তোমার সাথে এরকম কাজ করেছে, তাকেও নিয়ে এসো, তার উপর এই হুকুম নাফিজ হবে। আল্লাহ নবী এরকম কথা কিছু বলেননি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হতে পারে সেই সাহাবীর স্ত্রী মাজুর হবে, মানে তার স্ত্রীর ইফতারের কোনো উপায় হতে পারে, মানে সে হয়তো রোজা রাখেনি এমন অবস্থায়, হয়তো হাইজ থেকে পবিত্র হয়েছে এরকমও হতে পারে, কিংবা সে অসুস্থ ছিল এরকমও হতে পারে, কিংবা সে সফর থেকে এসেছিল ফলে অর্ধ দিনে এসেছিল, সেই দিন সে রোজা রাখেনি সফর থেকে আসার কারণে, এটাও হতে পারে, কিংবা যে কোনো শরীর সম্মত কারণ হতে পারে। আর সেই কারণে সে রোজা অবস্থায় ছিল না, ফলে তার সাথে হয়েছে, সে তার উপরে এরকম কোনো কাফারা বিষয় আসে না, এটাও হতে পারে। তৃতীয় কারণ হচ্ছে যে এখানে হুকুমের স্পষ্ট মানে পুরুষকে করা হয়েছে। তো পুরুষকে ফতোয়া দেওয়া, এই কথা বলা, তো এটা মহিলাদের জন্য, তার জন্য যথেষ্ট, মানে স্বাভাবিকভাবে সেও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ কোন পুরুষকে কোনো হুকুম দেওয়া মানে এই যে কাজ করবে সেই হুকুম যে মহিলা জড়িয়ে আছে তার স্ত্রী, তার সাথেও এটা সম্পৃক্ত, এটাও হতে পারে। এই জন্য আল্লাহ নবী বিশেষভাবে আলাদাভাবে আর বলার প্রয়োজন মনে করলে না। তো আর যদি মহিলা যেমনটা আপনাদেরকে বলা হলো যে তাকে যদি তার উপরে জবরদস্তি করা হয়, কিংবা সে কোনো মাজুর থাকে কোনো শরীর সম্মত কারণে, তাহলে তো তার উপরে কিছু হয় না। তাই হচ্ছে বিষয়। এখান থেকে স্পষ্ট হচ্ছে যে পুরুষদের জন্য যা হুকুম তা মহিলাদের জন্য তাকেও কাফারা দিতে হবে এই কারণে। তারপরে বিষয় হচ্ছে যে ফিদিয়া দিবে, ফিদিয়া দেওয়ার বিষয়টা কি? মানে কেউ রোজা রাখতে সক্ষম না হলে, যেটা পরবর্তীতে আরো বিস্তারিত ভাবে আসবে ইনশাআল্লাহ, কিন্তু এখানে যেহেতু আলোচনার মধ্যে একটু এলো যে ফিদিয়া মানে খাবারের কতটা পরিমাণ হবে,
মানে 60টা মিসকিনকে যে খাওয়াবে, এখানে ফিদিয়ার বিষয় নয়, মানে কাফারাতে যে 60টা মিসকিনকে খাওয়াবে, 60 মিসকিনকে খাওয়াবে, তো কতটা পরিমাণ খাওয়াবে, কতটা পরিমাণ খাদ্য হতে হবে, এটা একটা বিষয়। তো এই ব্যাপারে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রহিমহুমুল্লাহ ওনারা বলেন যে প্রত্যেক মিসকিনকে 1 মুদ খাবার দিতে হবে। আপনি চাল দিলে 1 মুদ দিবেন, গম দিলে 1 মুদ দিবেন, খাবার যাকে আমরা খাবার বলি করে 1 মুদ। 1 মুদ কত হয়? প্রায় 600 গ্রামের কাছাকাছি। এক সা মানে 4 সাতে এক মানে 4 মুদে 1 সা হয়। আর 1 সা আপনারা জানেন 2 কিলো, 2 কিলো কিংবা 2.5 কিলো। তো ওই হিসাবে 600 গ্রাম আর কিছু এরকম হয়। এতটা খাবার দিতে হবে। হানাফিয়া ওনারা বলেন যে না, দুই দুই মুদ দিতে হবে, 2 মুদ দিতে হবে। এখানে প্রথম মতটি রাজেহ বলা হয়েছে, প্রাধান্যপ্রাপ্ত মত বলা হয়েছে যে 1 মুদ খাবার দেবে। কত? 1 মুদ। 600 গ্রাম, এর চেয়ে কিছু আসল কিছু বেশি দিয়ে দিল, এরকম। কারণ কিছু রিওয়ায়াতে এসেছে যে ওই যে সাহাবী আল্লাহ নবীর নিকটে আসেন আর বলেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেছি, কারণ রমজান মাসে সিয়ামরত অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে জিমা করে ফেলেছি। তো ওই হাদিসে যে খেজুর গুলো আসে, যেটা বিবরণ আছে, সেই খেজুরের একটা গামলা আসে কিংবা পাত্র আসে কিংবা থেলি আসে, সেই তাতে কিন্তু 15 কিলো খেজুর ছিল। 15 কিলো খেজুর ছিল। আর সেই 15 কিলো খেজুর আল্লাহ নবী সেই সাহাবীকে দিয়ে বলেন যে তুমি আহ মানে বন্টন করে দাও। শেষ পর্যায়ে তাকে বলে যে তুমি খাও, তোমার তোমার পরিবারকে খাইয়ে দাও। তো 15 কিলো যদি হয়, তো 60টি মিসকিন, তাহলে এটাকে ভাগ করেন 15 কিলো। তো 15 কিলো যদি দাঁড়ায়, তাহলে কত হচ্ছে? 60 দিয়ে ভাগ করলে ওই রকমই ওজন আসবে, ওই রকমই ওজন আসবে। কারণ আহ আহ, এক সাথে 4 মুদ হয়। আর প্রত্যেক মুদ আহ, এইভাবে যদি দেখা যায়, তো প্রত্যেক মিসকিনের মানে এতে কত মুদ আসবে? 1 মুদ আসবে। যদি আমরা দেখি, হিসাব করি, তাহলে এটা আসবে। তাহলে 1 মুদ খাবার দিতে হবে। 1 মুদ বলতে ওই যে 600 গ্রাম, এরকম কিছু বেশি হবে। এবার বিষয়টি হচ্ছে, যদি কাফারা দিতে একদম অসুবিধা হয়, অক্ষম হয়, কাফারা দিতে না পারে, তাহলে কি করবে? তাহলে আহ সে আহ তার দায়িত্বে যেটা রয়েছে, মানে যে যদি দিতে না পারে, তাহলে তার আর তো কিছু করা নেই। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাআতুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করে। এবার যদি সক্ষমতা না রাখে, তাহলে তো আর কিছু নেই। মানে যতক্ষণ পর্যন্ত সে আসছে না, যখনই সে দেওয়ার উপযুক্ত হবে, তাকে দিতে হবে, তাকে দিতে হবে। আর এই মত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে দাকিক আল ঈদ, ইনারা এটার সমর্থন করেছেন। তাহলে এই হচ্ছে এখানে একটি বিষয়, যেটি পূর্বের আলোচনা তো বলা হয়েছে আপনাদেরকে, যে এই কাফারা বিষয়ে তারতিবের খেয়াল রাখতে হবে। তারতিব বলতে, প্রথমে আল্লাহ নবী কি বললেন? প্রথমে আল্লাহ নবী বললেন যে তুমি একটি দাসকে স্বাধীন করো। যদি এটা না পারো, তাহলে কি করো? মানে লাগাতার 2 মাস সিয়াম সাধনা করো, লাগাতার 2 মাস সিয়াম সাধনা করো। আর বলা হয়েছে কেউ যদি 52 দিন রোজা রেখে তারপরের দিন ছেড়ে দেয়, তা আবার তাকে শুরু থেকে রাখতে হবে, আবার তাকে শুরু থেকে রাখতে হবে। আর সক্ষমতা নেই বলতে, শক্তি রাখে না বলতে এটা নয় যে আমি রাখতে পারবো না, মৌখিক ভাবে বলে দিল যে না, এটা নয়। একজন যুবক 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 ছেলে হোক মেয়ে হোক, বলবে যে আমি রোজা রাখতে সক্ষম না, এটা মেনে নেওয়া যাবে না। কারো এরকম রোগ হতে পারে যে রোগের কারণে হয়তো রাখতে রাখতে পারবে না। হ্যাঁ, এবার বিষয়টি হচ্ছে, কোনো মহিলা যদি হয়, তাদের তো মাসে ঋতুর ব্যাপার আসে, মাসিক যে ব্লাড আসে, সেটার বিষয় তো সেটা গণ্য হবে না। সেটা মানে ওই রকম ধারাবাহিকতা কেটে যাবে না তাতে, কারণ এটা তো স্বভাবগত। এটা ছাড়া তো মানে এটা থেকে তো বাঁচা সম্ভব নয়। জি। তো এই হচ্ছে বিষয়।
তারপরে আসুন যে কারণে সিয়াম বাতিল হয়ে যায়, যে কারণে সিয়াম বাতিল হয়ে যায় আর কাজা তার করতে হয়। কি করতে হয়? কাজা করতে হয়। এর কয়েকটি কারণ আছে, আমরা কারণগুলো ভালোভাবে জানার চেষ্টা করব, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। যে ফরজ শ্যাম আমরা করতে যাব, অনেকে আছে বড় দুঃখ হয় এগুলো বলতে গিয়ে, যে আমরা প্রতি বছরে শ্যাম সাধনা করি, প্রতি বছরে রমজান মাস অতিবাহিত করি, আর সুস্পষ্ট কারণ থেকে আমরা মানে অজ্ঞ থাকি, জানি না যে এই কারণে আমাদের শ্যাম ভেঙে যায়, বাতিল হয়ে যায়। যেটা একটা মানে আমাদের উদাসীনতার পরিচয়। যে প্রত্যেক বছর আমরা সিয়াম রমজান মাস পাই, রমজান মাসে সিয়াম সাধনা করি, আর জ্ঞানের এতটুকু অভাব যে এই স্পষ্ট বিষয়গুলোর ব্যাপারেও আমরা জানি না। এই যে আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদের সকলকে সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এর মাধ্যমে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, আর নিজে জানবেন, অন্যদেরকে শেয়ার করবেন, বলবেন। তাহলে এতে কি আপনার একটা নেকি সঞ্চয়, নেকি অর্জন করা একটা আপনার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তো প্রথম বিষয় হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায় মানে ইচ্ছাকৃতভাবে খাবার খাওয়া ও পানাহার করা, এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রধান তিনটি কারণের মধ্যে এটি একটা কারণ, যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি খাবার খান, পানীয় জিনিস পান করেন, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। খাবার ও পানাহার করা বলতে খাবার অথবা পানীয় জিনিস মুখের রাস্তা দিয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছে দেওয়া। তাহলে এইভাবে যদি পৌঁছে দেন আপনি, তো এতে কি হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা বাতিল হয়ে যাবে। কারণ আপনারা শুনেছেন সেই আয়াতে যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে রাত্রের কালো ধাগা থেকে সাদা ধাগা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খাবার ও পানাহার করতে থাকো। তার মানে কি, যে সাদা ধাগা স্পষ্ট, ভোরের আলো ফজর হওয়ার পরে এগুলো হারাম, খাবার খাওয়াও যাবে না, পানাহারও করা যাবে না। আপনি যে কোনো জিনিস খান না কেন, যে খাবারটা হয় আপনার উপকারও দিতে পারে এমন খাবার খাবেন, পানি, আর কিছু কোল্ড ড্রিঙ্ক, আর কিছু মানে যেগুলো আপনার উপকারে আছে সেগুলো হতে পারে, খাবার উপকারী খাবার হতে পারে, অথবা এমন খাবার যেমন মাংস, পানি, যেমনই হোক না কেন যেগুলো উপকারী। আর যেগুলো খাবার আপনাকে ক্ষতি করে, আপনার জন্য উপকারী নয়, সেগুলো খেলেও কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ ওটা খাবারের মধ্যে আসে। যেমন মাটি যদি কেউ খায়, শরীরের জন্য উপকারী নয়, কিন্তু খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কেউ যদি বিষ পান করে, বিষ, এতে তো হালাক হয়ে যাবে। তারপরে কেউ যদি খায় তো রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ খাওয়ার মধ্যে আসে অনুভবে রক্ত, এটা তো হারাম। বিষ খাওয়া হারাম, রক্ত খাওয়াও হারাম। তো এটাও যদি কেউ খেয়ে নেয়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর এই খাবার যেভাবে ইচ্ছাকৃত ভাবে পৌঁছাক না কেন, সেটা মানে সেটা তারা রোজা ভঙ্গ হয়ে যাবে। যে আয়াতে আপনাদেরকে বলা হলো ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যেটা থেকে স্পষ্ট। এবার কেউ যদি খেয়ে নেয় এইভাবে, তাহলে তার হুকুম কি? সে গুনাহগার হবে। ফরজ, যেটা একটি ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, সেটার প্রতি গুরুত্ব রাখলো না, ইচ্ছাকৃত ভাবে করার, আল্লাহর অবাধ্যতা করা হবে। আর তাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আর সেই দিনের রোজা তাকে কাজা করতে হবে। সেই দিনের রোজা কি করতে হবে? তাকে কাজা করতে হবে, আর তওবা করতে হবে। শুধু কাজাই যথেষ্ট নয়, বরং তাকে তওবা করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার অবাধ্যতা। আল্লাহ তাআলার কি? অবাধ্যতা। আর যদি কোনো ব্যক্তি খেয়ে ফেলে, কিংবা পানীয় জিনিস পান করে ফেলে ভুলে, স্মরণে নাই, যেমন প্রায় প্রথম সিয়ামে এরকম অবস্থা হয় যে স্বাভাবিক দিন মনে করে হুট করে পানি খেয়ে দিল, হুট করে আবার কোনো জিনিস খেয়ে নিল, পরবর্তীতে মনে পড়ে এই তো আমি সিয়ামরত অবস্থায় ছিলাম, কেন খেলাম। তো এরকম যদি হয়ে যায়, তাহলে সে কি করবে? সেও কি গুনাহগার হবে, না তাকে সেই দিনে রোজার কাজা করতে হবে? জি হ্যাঁ, সেই দিনে তাকে রোজা কাজাও করতে হবে না, তার কোনো গুনাহ হবে না, তার কোনো গুনাহ হবে না। কারণ এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম
ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু। যে ব্যক্তি ভুলে সিয়ামরত অবস্থায় খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, তো সে যেন সিয়ামকে পূর্ণ করে, রোজাকে পূর্ণ করে। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ তাআলা তাকে খাইয়েছে এবং পান করিয়েছে। তাহলে কেউ যদি ভুলে খেয়ে নেয় তাহলে সে মনে করবে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তার মানে কেউ এটা আশা করবে না যে আমি যেন ভুলে খেয়ে নি, ভুলে পান করে নি। যেমন অনেকেই বলে যে এটার মানে তো আল্লাহ তাআলা খাইয়ে দেয়, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমি যেন ভুলে পান করে নি জি ভরে, বলে যেন আমি খাবার খেয়ে নি। এইরকম আশা করবে না, কোনো মুমিন এটা আশা করবে না। তবে ভুল বশত কেউ যদি খেয়ে ফেলে তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এতে গুনাহও হবে না, এতে কাজাও করতে হবে না। এটা এই খাবার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, উপহার, যে খেয়েছো কোনো সমস্যা নেই, কারণ ভুলে খেয়েছো। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা কতটা রহিম, কতটা দয়ালু, তিনি বান্দার কতটা খেয়াল করেছে। যে মানুষ যেটা থেকে মানুষ বাঁচা অসম্ভব, মানুষের ভুল হওয়া, ভুলে যাওয়া এটা স্বভাবগত জিনিস। কখনো কখনো মানুষ ভুলে যায়, ভুলে করে ফেলে। এই ভুলের কারণে যদি কেউ খেয়ে ফেলে, পান করে ফেলে, এই জন্য যে আল্লাহ তাআলা তার পাকড়াও করবে না, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়ে, বরং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এটা স্পষ্ট করেছেন যে মূলত আল্লাহ তাআলা তাকে খাওয়ায়। তাহলে এই বিষয়টি হচ্ছে এটা, কিন্তু এর আশা করবেন না আপনি, এর আশা করবেন না। অনেকে আশা করে যে আমি ভুলে, সবাই খাচ্ছে শুনতে পাচ্ছি যে অমুক জন খেয়ে ফেলেছে, ভুলে পান করে ফেলেছে, তা আমি কেন, আমার কেন হয় না? না, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আপনি ভুলেননি, আপনি নিজের জায়গায় ভালো আছেন। কিন্তু খেয়ে ফেললে, সে যদি ভুলে খেয়ে ফেলে তো এটা হয়ে যাওয়ার পরে বলবে যে না আল্লাহ তাআলা আমাকে খাইয়ে দিয়েছে, অসুবিধা নেই। এই হচ্ছে বিষয়, পার্থক্যটা বুঝবেন, সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে হবে। তারপরে একটা বিষয়, ধরেন যে আপনি ভুলে খাচ্ছেন, তো যখনই আপনার স্মরণে পড়বে আপনার মুখে যেটা আছে সেটাও আপনি ফেলবেন, ভিতরে যেটা চলে গেছে চলে গেছে, ওটা চলে গেছে, ওইটা হাদিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে আপনার উপহার, খেয়ে ফেলেছেন, আর কোনো বিষয় নেই। কিন্তু মুখে আছে, স্মরণে পড়ে গেল না, আপনি রোজা অবস্থায় আছেন, তো আপনি সেটা বের করে দেন। তো এই হচ্ছে বিষয়। এবার এখানে এই হুকুম, যদি কেউ ভুলে খেয়ে ফেলে তাহলে তার রোজা হবে, তার উপরে গুনাহও হবে না। তো এটা কি ফরজ নফল রোজার, উভয় রোজার ক্ষেত্রে এটা? জি হ্যাঁ, উভয় রোজার ক্ষেত্রে। ফরজ রোজা অবস্থায় কেউ যদি খেয়ে ফেলে এইভাবে ভুলে, আর যদি নফল রোজা অবস্থায় এইভাবে ভুলে খেয়ে ফেলে, কোনো সমস্যা নেই, তার রোজা হয়ে যাবে এবং গুনাহগার হবে না। এবার ওই ব্যক্তি, যে ব্যক্তি জানে না যে হারাম, ধরেন ইসলামী রাষ্ট্র থেকে একদম দূর, ইসলামের অত সচরাচর নেই, মানুষ ইসলামের কথা বলে না, কোনো মতে ইসলাম এনেছে থাকছে, অমুসলিম দেশে থাকে, সেখানে ইসলামের বার্তা পৌঁছায় না, এরকম হতেও পারে, এটা অসম্ভবের কিছু নাই, কোনো জায়গায় এরকম আছে। যদি এরকম হয় যে সে জানে না যে এটা মানে এই শ্যাম, মানে এই রমজান মাসে দিনে খাওয়া হারাম, তো কিংবা নতুন ভাবে নব মুসলিম হয়েছে, সে জানে না যে এরকম, যেমন অন্য অন্য ধর্মে রোজা রাখে তারা, কিন্তু তাদের রোজা অন্য ধরনের বিশেষ কিছু খাবার থেকে বিরত থাকে, বাকি অন্যগুলো খায়, এটা তাদের উপাস, তাদের রোজা এটা। তো ধরেন কেউ নব মুসলিম, ইসলাম গ্রহণ করেছে, ইসলামে দীক্ষিত হয়েছে, সে পুরোপুরি রমজান মাসের সিয়ামের ব্যাপারে ধারণা নেই, তো সেই অনুযায়ী হয়তো করতে গিয়ে খেয়ে ফেললো। তো এরকম যদি ব্যক্তি হয়, তো এরকম ব্যক্তি মাজুর বলে গণ্য করা হবে। এটা আসলে দেখতে হবে যে সে আসলে কি, তার কাছে এই জ্ঞান পৌঁছায়নি, এটা দেখার বিষয় রয়েছে। জি, যদি এরকম হয় বাস্তবে, তাহলে সে গুনাহগার হবে না। আর আহ মানে আর যদি এরকম হয় যে সে মুসলিমদের সাথে থাকে, তাহলে এটা তো জানবে না, এরকম কিছু কিছু বিষয় আর যদি দাবি করে সেটা গ্রহণ করা হবে না, কারণ মুসলিমদের মাঝে থাকে, সবাই জানে আর সে জানে না, এটা তার অলসতা, তার অলসতা এবং তার উদাসীনতার পরিচয়, যেটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কেউ যদি স্বেচ্ছায় বমি করে, স্বেচ্ছায় বমি করে, তো এতে
রোজা ভঙ্গ হয়ে যাবে। স্বেচ্ছায় বমি করলে রোজা ভঙ্গ হবে। কিন্তু বমি যদি চলে আসে, বমি চলে আসে কোনো কারণে, হয়তো অসুস্থ হওয়ার কারণে বমি চলে এলো, কিংবা এইরকম কিছু গন্ধ পাওয়ার কারণে, অনেকের হয় কিছু গন্ধ পাওয়ার কারণে সে সহ্য হয় না, মানে বমি হয়ে যায়, এরকম মানে এক কথায় স্বেচ্ছায় যদি বমি না হয় তাহলে সেই বমিতে রোজা ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে বমি করলে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। যেমন অনেকে আছে হয়তো পেট খারাপ, কিংবা তার ইচ্ছা হয়েছে যে আমি বমি করব কোনো কারণে, তো ভিতরে মুখে আঙুল ভরে কিংবা এমন কিছু করে সে বমি করে। তো স্বেচ্ছায় যদি বমি করে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে, আর স্বেচ্ছায় না হলে ভঙ্গ হবে না। এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাআহু আল-কাইউ ওয়া হুয়া সাইমুন ফালাইসা আলাইহি কাযা ওয়া মান ইস্তাকা ফালইয়াকদি। যে ব্যক্তি কাই করলো, বমি করলো রোজা অবস্থায়, মানে চলে এলো বমি, তো তার উপরে কোনো কাজা নেই, মানে তার রোজা হবে। অনেকে ভাবে যে রোজা ভঙ্গ হয়ে গেল, রোজা ছেড়ে দেয় না জানার কারণে, এত বড় ভুল করে ফেলে। হ্যাঁ, তো তা রোজা হয়ে যাবে, তার মানে রোজা ভঙ্গ করার কোনো প্রয়োজন নেই, আর কাজাও করতে হবে না যেহেতু রোজা হয়ে যাবে। আর যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ওমান ইস্তাকা ফালইয়াকদি, যে মানে নিজে কাজা মানে বমি করবে স্বেচ্ছায়, তাকে কাজা করতে হবে। এই হাদিসটি আপনার সুনানে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এগুলোতে রয়েছে। আল্লামা আলবানী বিশুদ্ধ বলেছেন। ইবনু মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বিদ্বানগণ এই কথার উপরে সকলে সম্মতি দিয়েছেন যে যে ইচ্ছাকৃত ভাবে বমি করবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। হাফিজ ইবনে হাজার তিনিও বলেন এতে যে পার্থক্য করেন যে ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছায় করা আর অনিচ্ছায় হয়ে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য। অনিচ্ছায় যদি হয়ে যায় তাহলে তাহলে এটা রোজা ভঙ্গ হবে না, আর ইচ্ছাকৃত ভাবে যদি করে সে নিজে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তৃতীয় কারণ হচ্ছে, তৃতীয় অথবা চতুর্থ, তৃতীয় চতুর্থ একসাথে বলতে পারেন, যে হায়েজ ও নেফাস। হায়েজ ও নেফাস, হায়েজ আশা করি বুঝেন যে হায়েজ যেটা মহিলাদের, তাদের সাথে এটা বিশেষ, যে মহিলাদের প্রত্যেক মাসে যে একটা বিশেষ ব্লাড আসে, 6 দিন 7 দিন, কারো 5 দিন 6 দিন, কারো আবার ফের 7 দিন 8 দিন এরকম ব্লাড হয়। তো এই ব্লাড যদি আসে তাহলে, কিংবা নেফাস বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লাডটা আসে সেটা নেফাস বলে। তো এগুলো এই দুই ধরনের ব্লাড যদি দেখা দেয় রোজা অবস্থায়, এমনকি সূর্য অস্তমিত হওয়ার 1 মিনিট আগে, 30 সেকেন্ড আগে যদি এই ব্লাড দেখা দেয়, তাহলে তার সেই দিনে রোজা ভঙ্গ হয়ে যাবে। তাকে কি করতে হবে? সেই দিনে রোজা কাজা করতে হবে। সেই দিনে রোজা কি করতে হবে? কাজা করতে হবে। 30 সেকেন্ড আগেই, মানে এক কথায় সূর্য অস্তমিত হওয়ার আগে, যদি 30 সেকেন্ড নয়, মানে তার আরো কম, মানে এক কথায় সূর্য অস্তমিত হওয়ার আগে যদি সেই ব্লাড দেখা দেয়, নিশ্চিত হয়ে যায় যে এটা ব্লাড হাইজের কিংবা নেফাসের, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাকে সেই দিনের রোজা মানে কাজা করতে হবে। এতে কারো দ্বিমত নেই, এতে কারো দ্বিমত নেই। তাহলে এই হচ্ছে বিষয়, এটা কাজা করতে হবে। আর এতে গুনার কোনো বিষয় নেই, মানে এটা তো স্বভাবগত বিষয়, প্রাকৃতিক বিষয়। আল্লাহ তাআলা ওইভাবেই মহিলাদেরকে সৃষ্টি করেছেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে কিছু বিষয়, যে এমন বিষয় যেটা পূর্বে আলোচনায় এসেছে, যে এমন জিনিস খাওয়া, পানাহার করা, যেটা আসলে গিজা হিসাবে, খোরাক হিসাবে আমরা ব্যবহার করি না, খাবার হিসাবে আমরা সেটা ব্যবহার করি না। তো সেই খাবার খেলে কি মানে রোজা ভঙ্গ হবে? যেমন হতে পারে কিছু ক্ষতিকর হতে পারে, কিংবা ক্ষতিকর না হলেও সেটা আমাদের গিজা নয়, তো সেই দ্বারাও মানে রোজা ভঙ্গ হয়ে যাবে। কি হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ মুখ দিয়ে খেলে, মুখ দিয়ে ওই রাস্তা দিয়ে যদি ভিতরে পাকস্থলিতে পৌঁছায়, তাহলে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে। জি, এখানে এই হচ্ছে। তাহলে এই পাঁচটি হলো রোজা ভঙ্গের কারণ। 6 নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তি যদি হাত দিয়ে সিয়ামরত অবস্থায় বীর্যপাত করে,
তাহলে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। মানে অনেকে আছে যে উত্তেজিত হয়ে হাত দিয়ে, যে যদিও এটা শরীয়তে হারাম কাজ, আর এর প্রতি কঠোর ওয়াইদ আছে। হ্যাঁ, আল ইস্তিমনা বিল ইয়াদ, মানে হাত দিয়ে বীর্যপাত করা, কিংবা অন্য কিছু এরকম কিছু করা, যে কারণে মানে স্বইচ্ছায় মানে উত্তেজিত হয়ে ওই মানে চাহিদায় বীর্যপাত করে, সেটা অন্য পদ্ধতিও হতে পারে, যে কোনো পদ্ধতিতে। দুইটি পদ্ধতি ছাড়া এমনি তো সিয়ামরত অবস্থায় স্ত্রীর সাথেও জায়েজ নয়। এবং আরেকটি যেটা দাসী রয়েছে, সিস্টেম এখন নেই, সেটা যেটা জায়েজ পদ্ধতি, জায়েজ পদ্ধতিতে এটা জায়েজ নয়, সিয়ামরত অবস্থা হারাম। তো অন্য পদ্ধতিতে যদি কেউ করে, তাহলে ওইটা হচ্ছে স্ত্রীর সাথে করতে গেলে কাফারা হয়ে যায়। আর স্ত্রী ছাড়া অন্যভাবে যদি এই বীর্যপাত করে, তাহলে কি হবে? এতে মানে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু কাফারা হবে না, কাফারা হবে না। কিন্তু এটা একটা বড় গুনার কাজ, আর এর ব্যাপারে কঠোর ওয়াইদ এসেছে। এই জন্য এই সব বিষয় থেকে আহ, মানুষকে সতর্ক থাকতে হবে, বিরত থাকতে হবে। তাও বীর্যপাত যেভাবে হোক, সেটা মহিলাদের ক্ষেত্রে হোক অথবা পুরুষের ক্ষেত্রে হোক, যদি অন্য কোনো স্বামী স্ত্রী ছাড়া, ওই মাধ্যম ছাড়া অন্য কিছু দ্বারা বীর্যপাত করে উত্তেজিত হয়ে, তাহলে এতে রোজা ফাসিদ হয়ে যাবে, রোজা ফাসিদ হয়ে যাবে। জি, কারণ এই ব্যাপারে হাদিস এসেছে, আপনারা যে হাদিসটি বারবার সিয়ামের সময় শুনে থাকেন, যে মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, কোন রিওয়ায়াতে ওয়া শাহাওয়াতাহু মিন আজলি। মানে হাদিসে শব্দ আছে, যে হাদিসে কুদসির শব্দ, যে ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, যে সে খাবারকে ত্যাগ করেছে, পরিহার করেছে, পানীয় জিনিসকে পরিহার করেছে, ওয়া শাহওয়াতাহু, এবং এইরকম মানে যৌন কামনা পূর্ণ করা থেকে বিরত থেকেছে। কিসের জন্য? মিন আজলি, আমার জন্য। আল্লাহ তাআলা বলছেন আমার জন্য। তাহলে যদি এরকমটা কেউ কাজ করে, এটা করাতে কি হবে? সিয়াম ফাসিদ হয়ে যাবে, সিয়াম হবে না, তাকে কাজা করতে হবে এবং তওবা করতে হবে। এটা বড় গুনহার কাজ, পাপের কাজ। এটা সিয়াম বলে না, সবসময় এটা বিরত থাকতে হবে। তো এই হচ্ছে। তারপরে আরেকটি বিষয় এই সিয়াম ভঙ্গের কারণের মধ্যে, যে কেউ যদি ধরেন, একটা একটা পূর্বে বলা হয়েছিল আপনাদেরকে, তারপরে এখানে বলে দিই, যাতে এই কারণগুলো আপনাদের মানে ভালোভাবে স্মরণে থাকে। যে কেউ যদি সিয়াম ভেঙে ফেলার নিয়ত করি না, যে আমি সিয়াম আর রাখবো না, আমি ইফতার করার নিয়ত করে নিলাম, এরকম ভাবে সিয়ামের ভেঙে সিয়াম ভঙ্গ করার নিয়ত করে নেই, তাহলে এতে কি হবে? এতে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। সিয়াম কি হবে? ভঙ্গ হয়ে যাবে। আর প্রশ্ন করতে পারেন কি এতে কি গুনাহগার হবে? অবশ্যই গুনাহগার হবে, গুনাহগার হবে এতে। কারণে কেউ যদি না, আমি আর রোজা রাখবো না, আমি সিয়াম ভঙ্গ করে দিলাম, আর অথচ জানে যে এটা রমজান মাস, রমজান মাসে সিয়াম ইসলামের একটা স্তম্ভ, সে রোজা রাখতে পারবে, কারণে শরীর সম্মত কারণ ছাড়াই যদি এটা করে, তো গুনাহগার হবে, তাকে তওবাও করতে হবে, সেই দিনের তাকে রোজা তাজা করতে হবে। জি, কেউ যদি শুধু নিয়ত করে ফেলে, এরকম নিয়ত করে নেই যে আমি আর রোজা রাখলাম না, আমি রোজা নেই, ইফতার করে নিলাম, আমি নিয়ত করে নিলাম, কিংবা আর রোজা রাখবো না, এরকম যদি কেউ নিয়ত করে নেই, তাহলে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপর আরেকটি কারণ হচ্ছে, যে যেমন ধরুন কোন ব্যক্তি মুসলিম, মুসলিম সে সিয়ামরত অবস্থায় সে হঠাৎ করে ইসলাম থেকে বের হয়ে গেল, মানে মুরতাদ হয়ে গেল। তাহলে মুরতাদ হয়ে যাওয়াতে কি হবে? মুরতাদ হয়ে গেল, এক তো মুরতাদ হয়ে গেল, তো তার সমস্ত আমল মানে পূর্বে সব নষ্ট হয়ে গেল, ওই অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু মুরতাদ হয়ে যাওয়ার পরে, ধরেন একদিন কোন একটা সিয়ামের দিনে সে মুরতাদ হলো, তার 2 ঘন্টা পরে আবার সে ইসলামে দীক্ষিত হচ্ছে, মুরতাদ হওয়ার পরে আবার সে ইসলামে দীক্ষিত হচ্ছে। তো ইসলামে যে দীক্ষিত হলো, তো এই যে 1 ঘন্টার মধ্যে বিরতি থাকলো, সে মানে ইসলামের আওতার বাইরে ছিল। তো এতে কি তার সেই দিনের রোজা হবে? হবে না, তার সেই দিনের রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে ইসলামে দীক্ষিত হওয়ার পরে সে খাবার ও পানাহার থেকে বাকি দিন বিরত থাকবে, পরবর্তীতে তাকে সেই দিনের রোজা কাজা করতে হবে। কি করতে হবে?
কাজা করতে হবে। তাহলে তো এই হচ্ছে আপনাদেরকে, এই হচ্ছে কারণ, যেগুলো কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং সেই রোজার কাজা করতে হবে। এবার আসুন যে এমন কিছু বিষয়, যে বিষয়গুলো করলে রোজা ভঙ্গ হবে না, অথচ মানুষ এই ব্যাপারে না জানার কারণে অনেক সময় মনে করে এতে রোজা ভঙ্গ হয়ে যায়। এরকম অনেক জিনিস আছে। তাহলে আপনাদেরকে পূর্বে 8টি কারণ বলা হলে রোজা ভঙ্গ হয়ে যাবে, এটা যেন সকলের মুখস্থ থাকে, আপনারা বলতে যেন পারেন। ঠিক আছে? তো যে কারণে রোজা ভঙ্গ হয় না, রোজা ভঙ্গ হয় না, সে কারণগুলো এগুলো বিশেষভাবে উল্লেখ করার কারণ কি? বিশেষভাবে উল্লেখ করার কারণ হচ্ছে যে মানুষ ধারণা করে অনেক সময় অনেক যে এতে রোজা ভঙ্গ হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে যে চুম্বন দেওয়া এবং স্ত্রীকে স্পর্শ করা কিংবা কোনো মহিলার স্পর্শ করা, এটা তো হারাম। তারপরে যদি কেউ স্পর্শ অন্য কোনো মহিলাকে করে নেয় তো এতে রোজা ভঙ্গ হয়ে যায় না। কিন্তু আমভাবে আহ আহ, মানে চুম্বন দেওয়া, স্ত্রীর সাথে মানে একসাথে স্পর্শ করা, আর একসাথে ঘুমানো, মানে জেমা ছাড়া, যে জেমার সঙ্গে আপনাদেরকে পূর্বে দেওয়া হয়েছিল, এটা ছাড়া যদি কেউ করে তো এতে কি রোজা ভঙ্গ হবে? এতে রোজা ভঙ্গ হবে না। যেমন ধরুন স্বামী স্ত্রী একসাথে ঘুমালো, হ্যাঁ, এক অপরকে মানে জড়িয়ে ধরলো, এতে রোজা ভঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত জেমা না করবে। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া হুয়া সাইম ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইম ওয়া কানা আমলাকুকুম লিআরবিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামরত অবস্থায় চুমুন দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলছেন যে সিয়ামরত অবস্থায় তিনি চুমু দিতেন। আর মুবাশির ইউবাশির মানে একসাথে থাকতেন, গায়ে গায়ে স্পর্শ করতেন। আর তিনি বলছেন যে ওয়াকানা, তিনি প্রয়োজনকে মানে এই চাহিদাকে নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি রাখার শক্তি রাখতেন তিনি, তিনার সক্ষমতা বেশি ছিল মানে এই চাহিদাকে নিয়ন্ত্রণে রাখা। অনেকে দুর্বল হয় যে একটু একটু মিশুক হতে গেলে সে নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না, ফলে হয়তো সে কাজটি ঘটে যায়। তো আল্লাহ নবী তা ছিলেন না, তিনি শক্তিশালী ছিলেন, তিনি খুব নিয়ন্ত্রণ করতে পারতেন। তো এই কারণটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বললেন। তাহলে এখান থেকে যেটা একটা বিষয় বোঝা যায় যে এটা জায়েজ। যদি হারাম হতো তো আল্লাহ নবী বলতেন বলতেন যে এটা হারাম, এটা তোমরা এটা থেকে বিরত থাকবে। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি যেটি আপনাদেরকে বললাম সেটি বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলো হাদিস, প্রসিদ্ধ হাদিস। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হাসাসতু ইয়াওমান ফাকাব্বালতু আনা সাইম, যে আমি উত্তেজিত হয়ে মানে ওই কামনায় আহ মানে মনে একটা ওই রকম উদ্রেক জাগলো, ফলে আমি কি করলাম, সিয়ামরত অবস্থায় চুমু দিলাম, সিয়ামরত অবস্থায় চুমু দিলাম। ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমি এলাম। ফাকুলতু, আমি বললাম যে সানাতুল ইয়াউমা আমরান আযীমান, যে আল্লাহর নবী আমি আজকে এক বড় বিষয় করে ফেলেছি, মানে এরকম বিষয় যে বড় একটা, যদি রোজা ভঙ্গ হয়ে যায়, এই ক্ষেত্রে বললেন যে আমি একটি বড় বিষয় করে ফেলেছি। কাব্বালতু আনা সাইম, যে আমি সিয়ামরত অবস্থায় চুমু দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাইতা লাউ তামাজমাজতা বিমাইন ওয়া আনতা সাইম, যে তুমি যদি সিয়ামরত অবস্থায় কুলি করো, সিয়ামরত অবস্থায় কুলি করো, তো এতে তুমি কি ধারণা রাখো, তোমার কি ধারণা, এতে কি রোজার কোনো ক্ষতি হবে? এইভাবে বলেন। তো কুলতু লা বা'সা বিযালিক, আমি বললাম যে না, এতে কোনো অসুবিধা নেই। ক্বালা ফাফিমা, তাহলে এতে কি অসুবিধা আছে? মানে যেমন রোজা অবস্থায় কুলি করতে গিয়ে কোনো সমস্যা নেই, শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই, তাহলে মানে এইটা মানে সিয়ামরত অবস্থায় কেউ যদি স্ত্রীকে চুমু দেয় তাতে কোনো সমস্যা নেই। তাহলে এটা স্পষ্ট যে লজ্জা স্থান ছাড়া তাদের সাথে মিশুক হয়ে থাকলে রোজা ভঙ্গ হয়ে যায় না। তবে যদি বীর্যপাত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিংবা এরকম আশঙ্কা থাকে যে এগুলো করার ফলে তার যৌন কামনা কিংবা ওই রকম চাহিদা জেগে উঠবে, ফলে সে জেমা করতে বাধ্য হতে পারে,
তো ওই সময় তাদেরকে সেই সেগুলো থেকে বিরত থাকাটাই উত্তম। এই জন্য অনেক বিদ্বানগণ এটাকে অপছন্দ করেছেন যে ওই সময় বিরত থাকবে, কারণ এরকম যদি ঘটে যায় তাহলে একটা বড় একটা বিষয় ঘটে যাবে। তো এই জন্য যুবকদের জন্য, বিশেষ করে যারা যুবক রয়েছে তাদের জন্য অপছন্দনীয়, মানে বৃদ্ধ ব্যক্তি ছাড়া বৃদ্ধ ব্যক্তিদের জন্য এইটা আশঙ্কা খুব কম থাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তবে এটা মানে পার্থক্য করার কোনো নাই। যার জন্য এটা আশঙ্কা থাকবে, যার জন্য এটা আশঙ্কা থাকবে সে বিরত থাকবে, সে বিরত থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন আনিল মুবাশির, মানে তাদের সাথে মিলেমিশে থাকার ব্যাপারে, মানে স্ত্রীর সাথে, লিসাইমে সিয়ামরত অবস্থায়, ফারাখাসা লাহু, তো আল্লাহ নবী তাকে ছাড় দেন, আল্লাহ নবী তাকে ছাড় দেন। আর আরেকজন ব্যক্তি আসে, সেই ব্যক্তি আল্লাহ নবীকে এইভাবে জিজ্ঞাসা করেন এই ব্যাপারে, ফানাহাহু, তো আল্লাহ নবী তাকে বাধা দেন, নিষেধ করেন। ফাইদ আল্লাযী রাখাসা লাহু শাইখ, যাকে মানে ছাড় দিয়েছিলেন আল্লাহ নবী তিনি বৃদ্ধ ছিলেন, তিনি বৃদ্ধ ছিলেন। ওয়াল্লাযী নাহাহু শাব, আর যাকে মানে নিষেধ করেছিলেন তিনি যুবক ছিলেন। তো এখান থেকে অনেকেই বলে, তবে এটা আমভাবে এটা যার জন্য এরকম আশঙ্কা হবে সে এগুলো থেকে বিরত থাকবে, সে কি থাকবে, এগুলো থেকে বিরত থাকবে। তারপরে যদি ধরেন এমন ভাবে বীর্যপাত হয় যে ওই রকম কামনা করে বীর্যপাত হয়ে যায়, সে নিজ ইচ্ছাই নয়, মানে এটা মানে তার কোনো ইচ্ছা ভূমিকা নেই, তো এতে কি তার রোজা শ্যাম ভঙ্গ হবে? এতে শ্যাম ভঙ্গ হবে না। কেউ যদি ধরেন ধারণা এলো, কেবল ধারণা এলো, ধারণা আসার ফলেই যদি এরকমটা হয় তাহলে বীর্যপাত হয়ে যায়, তো এ তো সিয়াম ফাসিদ হবে না। তবে মনে রাখবেন, কেউ যদি বারবার ধারণা করে, ইচ্ছা করে ধারণা করে, মানে গভীর ভাবে তার পিছনে পড়ে যায় আর সেটাকে স্থান দেয়, আর এর ফলে যদি বীর্যপাত হয় তাহলে এতে সিয়াম ফাসিদ হয়ে যাবে। কারণ এখানে যে ধারণা আসা, যে কথা হৃদয়ে এলে মাফ হয়, সেটা কোনগুলো কথা? যে একটা কথা এলো, আপনি তাকে স্থান দিলেন না, আপনি সে ব্যাপারে ভাবলেন না, সেটা ব্যাপারে প্ল্যানিং করলেন না, ওইটা আল্লাহ তাআলা মাফ করেছেন। বাকি আপনি স্ব ইচ্ছাই ভাবছেন, গভীরে যাচ্ছেন আর ডিপলি মানে সেটা ভাবছেন, ভাবতে 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 আপনার এরকম ভাবে বীর্যপাত হয়ে যায়, তাহলে এতে রোজা ফাসিদ হয়ে যাবে। এতে কি হবে? রোজা ফাসিদ হয়ে যাবে। কিন্তু একটা মাথায় এলো, ভাবনা চিন্তা এলো, ভাবনা চিন্তায় আসার ফলে হুট করে কারো কারো এরকম হয়, দুর্বল হওয়ার কারণে বীর্যপাত হয়ে যায়, তো এতে কোনো সমস্যা নেই, এতে সমস্যা নেই, এতে রোজাও ভঙ্গ হবে না, আর এতে মুআখাযাও হবে না, তার পাকড়াও হবে না, এতে তার পাকড়াও হবে না। তো এই হচ্ছে বিষয়। তারপর আরেকটি বিষয়, যে মাজি যদি আসে, মাজি কাকে বলা হয়? যে এক প্রকারের মানে পুরুষদের লজ্জা স্থান দিয়ে বের হয় একটা, মানে সেটা সামান্য ভাবনা চিন্তা করতে গিয়ে সেটা বের হয়। তো এইরকম অবস্থায় হলে রোজা ফাসিদ হবে, রোজা মানে রোজা ফাসিদ হবে না, এতে রোজা ফাসিদ হবে না। আর এই মত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। আর ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রোজা ফাসিদ হবে না, এটাই সঠিক। কারণ রোজা ফাসিদ, রোজা এটা ইবাদত, এই ইবাদত ভঙ্গের পিছনে কেউ যদি বলে এই কারণে ভঙ্গ হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই দলিল দিতে হবে। দলিল ছাড়া আমরা কোনো বিষয়ে কোনো ইবাদত ভঙ্গ হয়ে যাবে এটা বলতে পারি না, এটা কখনো বলা যাবে না, দলিল ছাড়া এটা বলা যাবে না। তো এই হচ্ছে তাহলে হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে শেষ করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে এইসব বিষয় বোঝার তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ আগামী পর্বে যেসব কারণে রোজা ভঙ্গ হয় না অথচ মানুষ মনে করে রোজা ভঙ্গ হয়ে যায়, সেগুলো আরো কিছু কারণ রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আগামী পর্বে সেটা বলা হবে। আপনারা সকলেই দার্সগুলো মনোযোগ দিয়ে শুনবেন
আর যেন বুঝতে পারেন, যেখানে সমস্যা হবে, সংশয় হবে, অবশ্যই প্রশ্ন করবেন।